আল্লাহ রসুল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। বলেন, আল্লাহ রসুল শুয়ে আছেন প্রেমের বাগানে, নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। শোনো হে গাছের পাতা, করছ কেন নড়াচড়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মাওলানা মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনার পথিক হতে, ওই মদিনার পথিক হতে মন যে আমার চাই, মন যে আমার চাই। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। লখাইতলি হাজি মনুমিয়া হাজি বাড়ি কবরবাসীদের মাগফিরাত কামনার উদ্দেশ্যে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সদরে মুহতারাম সভাপতি পীরে কামিল আওলাদ ওয়ালি আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী আল কাসেমি পীর সাহেব বানিয়েপাড়া দরবার শরীফ, আল্লাহ পাক পীর সাহেব হুজুরকে কবুল করুন, আমিন। পীর সাহেব হুজুরকে আল্লাহ পাক সুস্থ রাখুন, পড়ি আমিন। আজকের এই মাহফিলে আলোচনা করেছেন জনাব হুমায়ুন করিম মুজাহিদি সাহেব। এসছেন? আচ্ছা আচ্ছা। আমি আসার পর প্রাণ ভরে আলোচনা শুনছিলাম। আপনাদের এই এলাকার সুনামধন্য ওলামা হযরতগণ অত্যন্ত সুমিষ্ট ভাষায় কথা বলছিলেন। আল্লাহ পাক সকলের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। পড়ি এই প্রোগ্রামটিতে আমরা যারা এসেছি আমাদের সবাইকে আল্লাহ পাক কবুল করে নেই, সবাই পড়ি আমিন। এখানে আসতে পেরে আমরা খুশি না বেজার? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সব জায়গায় প্রশংসা করব কার? সৃষ্টি করেছেন কে? মৃত্যু দিবেন কে? গাছে গাছে ফল দিলেন কে? পুকুরে পুকুরে মাছ দিলেন কে? আল্লাহ তাআলা এত যে নিয়ামত দিলেন, সে আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আখিরি জামানার পয়গম্বর, নবীকুলের সম্রাট, দু জাহানের বাদশাহ নবী, সরকারে দু জাহান, সুলতানুল মদিনা, হুজুর আকরাম, উম্মতের কান্ডারি নবী, দয়াল নবীজি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবনত চিত্তে শত সহস্র কোটি শ্রদ্ধার সাথে দরুদ পড়ছি। পড়ুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসটি হচ্ছে পবিত্র রজব মাস, সুবহানাল্লাহ পড়েন। এই মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আখিরি জামানার পয়গম্বর, নবীকুলের সম্রাট, দু জাহানের বাদশাহ নবী, বিশ্বনবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে দাওয়াত করে সরাসরি আল্লাহ পাক হুজুরকে দিদার দিয়ে ধন্য করে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। এটি হচ্ছে সেই মাস যেই মাসে বান্দা যখন দোয়া করে নবীর উসিলায় সেই দোয়া আল্লাহ পাক ফিরাইয়া দেন না, কবুল করে নেন। আমরা সবাই পড়ি আমিন। অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত আমরা যে আজকে 12টার পর শুনতে পেলাম আমাদের বাংলাদেশের সবুজ শ্যামল সুফলা এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশের রাজধানীতে, রাজধানীর বনানীর বহুতল ভবনে আগুন লেগে আমার কত ভাই বোনেরা দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, কত মা ইন্তেকাল করেছেন, কত ভাইরা জীবন দিয়েছেন। এই যে একের পর এক অগ্নিকাণ্ড, একের পর এক দুর্ঘটনা, এগুলো থেকে আল্লাহ পাক গোটা জাতিকে হেফাজত করুক, সবাই পড়ি আমিন। এই বিপদ তো আপনার ঘরেও আসতে পারত, ঠিক কিনা বলেন? এখন কথা হচ্ছে এই বিপদটা কেন আসে একটু চিন্তা করতে হবে। কারণ একটা তো আসে নাই, প্রথমে চলে আসলো সোহরাওয়ার্দী উদ্যান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, কলেজে, ওখান থেকে চতুর্দিকে আগুন, গোটা ঢাকা শহর যেন এক অগ্নি শহর হয়ে গেছে। আল্লাহ এই বিপদ থেকে সবাইকে হেফাজত করুক, সবাই পড়ি আমিন। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার দরকার আছে না নাই? আর এই বিপদ কেন আসে? আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন, তোমরা যখন মুসিবতে থাকো, তোমরা যখন বিপদে পড়ো, তোমরা যখন বিপদ হয়ে যায়, তোমাদের
মনে করো এই বিপদ আল্লাহ পাক এমনি এমনিতে দেন না বান্দা, এই বিপদটার জন্যে তোমরা দুনিয়াবাসীরা দায়ী। কারণ দুনিয়াবাসী যত বেশি গুনাহ করবে, গুনাহ করার কারণে আমার আল্লাহ বিপদ দিয়া দিয়া তাদেরকে পরীক্ষা করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষেরা, ও বনি আদমেরা, ও 56,000 বর্গ মাইলের বাংলাদেশের আমার প্রিয় মুসলিম তাওহীদি জনতা, আজকে যারা এই মাহফিলে এসেছেন, প্রথম দিকে সোহরাওয়ার্দী উদ্যানে আগুন লেগে গেল, এরপরে চকবাজারে কেমিক্যাল কারখানায় আগুন লেগে গেল, এরপরে মিরপুরের বিশাল এলাকায় আগুন লেগে সব কিছু ধ্বংস হয়ে গেল। আগুনে পুড়ে কত মানুষ তার তাজা প্রাণটা আগুনের ভিতরে দিয়ে দিল, কত মানুষ তাজা শরীর লাশে পরিণত হয়ে গেল। এই বিপদগুলো কেন আসে? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, এগুলো হচ্ছে তোমাদের দুই হাতের কামাই। যখন জনপদের লোকেরা গুনাহ করতে থাকে, গুনার ওজন যখন বেশি হয়ে যায়, জমিন তাদের গুনাহকে সহ্য করতে পারে না, তখন আল্লাহ পাক বান্দাকে এই সমস্ত বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, তামাম দুনিয়ার দিকে তাকায় দেখুন, জাপান শহরটা মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে গেল। কি কারণে? সেখানে এতটাই নগ্নতা উলঙ্গতা ছড়িয়ে পড়েছিল, গুনাহের আড্ডাখানা ছড়িয়ে পড়েছিল। আমাদের বাংলাদেশে যখন ভ্যালেন্টাইন্স ডে চলে আসে, বিশ্ব ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা, অশ্লীলতা গোটা ঢাকা শহরটাকে যখন পরিপূর্ণ করে দিয়েছিল অলিতে গুলিতে বিভিন্ন পার্কে, ঠিক তারপরেই সোহরাওয়ার্দী উদ্যান, মেডিকেল বিশ্ববিদ্যালয়, কলেজে আগুন লেগে গেল। দুনিয়ার মানুষ, তোমরা চিন্তা করো এই বিপদগুলো কেন আসে? আল্লাহ পাক বলছেন, এই বিপদ মুসিবত তোমাদের যত আসে, দুই হাতের কামাই। তোমরা এখনই চিন্তা করো, তোমরা এখনই সোজা হয়ে যাও, তোমরা এখনই আল্লাহর কাছে মাফ চাও। যদি এই মুসিবত থেকে বাঁচতে চাও, গুনাহের যত পথ আছে সবগুলো পথকে তোমাদেরকে বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে গুনাহের আড্ডাখানা আছে না নাই? আপনাদের আশেপাশে সিনেমা হল আছে না নাই? সিনেমা হল সওয়াবের জায়গা নাকি কিসের জায়গা? ওপেন সিনেমা হল চলছে, যুবকেরা একটার পর একটা টিকিট কিনে কিনে সিনেমা দেখছে, আর তাদের চরিত্র নষ্ট করছে, চরিত্র নষ্ট করে গুনাহ বেড়ে যাচ্ছে। আমার বাংলাদেশের চেয়ে দেখুন, প্রতিটি জেলায় জেলায়, থানায় থানায় সিনেমা হল। এই সিনেমা হলের ভিতরে যত রকমের গুনাহের আড্ডাখানা হয়, যদি আল্লাহর গজব থেকে বাঁচতে হয়, সকল প্রকার সিনেমা হলগুলোকে অচিরেই বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? আবার আমার বাংলাদেশের ভিতরে জিনার আড্ডাখানা চলছে, মদের আড্ডাখানা হচ্ছে, নাইট ক্লাবের নামে বিভিন্ন গুনাহের আড্ডাখানা চলছে। আবার পহেলা বৈশাখের নামে গুনাহের আড্ডাখানা ছড়িয়ে পড়ছে, ভ্যালেন্টাইন্স ডের নামে গুনাহের আড্ডাখানা ছড়িয়ে পড়ছে, 31 নাইট ডের নামে গুনাহের আড্ডা ছড়িয়ে পড়ছে। হে মুসলমান, শুনে নাও, কান খাড়া করে শোনো, যদি সকল প্রকার আল্লাহর গজব থেকে বাঁচতে চাও, সকল প্রকার গুনাহের কাজগুলোকে বন্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে আমরা আমাদের সর্বোচ্চ মহল পর্যন্ত একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হচ্ছে, আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ করে কখনো আল্লাহ পাকের রহমত আশা করা যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো। আমরা বললাম, আমরা কিসের জন্য প্রতিযোগিতা করব? আল্লাহ বললেন, তোমরা বেশি বেশি করে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। আমরা বললাম, আর কিসের জন্য প্রতিযোগিতা করব? আল্লাহ বললেন, তোমরা জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। আমি তোমাদের জন্য এমন জান্নাত বানিয়ে রেখেছি
যে জান্নাতের বিশালতা জমিন থেকে মহাকাশ পর্যন্ত যতটুকুন বিশালতা, জান্নাতের বিশালতা তার চাইতেও আরো বিরাট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ পাক যারা দুনিয়ার ভিতরে নামাজ রোজা করবে, মুমিন হবে, সকল গুনাহের আড্ডাখানাগুলো ছেড়ে দিবে, মুত্তাকি হয়ে যাবে, আমি আল্লাহ পাক তাদের জন্য আমার জান্নাতটা রিজার্ভ করে দিলাম। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? যদি আমার এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশের আজকের সোহরাওয়ার্দী উদ্যান মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে আগুন লাগলো, ওখান থেকে চকবাজার, ওখান থেকে মিরপুর, ওখান থেকে আজকে আবার বনানী, ওখান থেকে আবার কুমিল্লা একটি হসপিটালে লাগলো, এভাবে করে গোটা দেশ আগুনের একটি দেশে পরিণত হচ্ছে। তার মানে হচ্ছে এই সমস্ত গজব দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন, তোমাদের যত গুনাহের পাল্লা আছে, যেই মাটির উপরে মুমিনদেরকে কষ্ট দেওয়া হয়, যেই মাটির উপরে মানুষের উপর জুলুম, নিপীড়ন, নির্যাতনের মাত্রা বেড়ে যায়, সেই মাটির গুনাহগুলো মাটির বোঝা বহন করতে পারে না বলে আল্লাহ পাক গজব দিয়া ইঙ্গিত দান করেন। ঠিক কিনা বলেন? অচিরেই আমার এই বাংলাদেশকে যদি নিরাপদ মুক্ত একটি রাষ্ট্র গঠন করতে হয়, তাহলে সকল প্রকারের অশ্লীলতা, বেহায়াপনার আড্ডাখানা, সকল প্রকারের সিনেমা হল, জিনার কারখানাগুলো অচিরেই রাষ্ট্রীয়ভাবে বন্ধ ঘোষণা করা হোক। ঠিক কিনা মুসলমান? এই গজব থেকে আমার এই বাংলাদেশকে বাঁচার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদের প্রতি কত দয়া করেছি। দেখো, ছোট্ট কাল থেকে তুমি যখন পৃথিবীতে এসেছো, পৃথিবীতে আসার পর আস্তে আস্তে করে তোমাকে ছোট থেকে আমি আল্লাহ পাক বড় করেছি। ওখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে প্রেরণ করলাম। দুনিয়ার ভিতরে যাওয়ার পরে আমি আল্লাহ পাক তোমাদের জীবন সুন্দর করে পরিচালনার জন্য তোমাদেরকে একটা দিক নির্দেশনা দিলাম। আমরা বললাম, আপনি কেমন দিক নির্দেশনা দিয়েছেন? আল্লাহ বললেন, তোমাদের জীবনটাকে যদি তোমরা সাকসেসফুল লাইফ করতে চাও, সফলতার জীবন করতে চাও, তাহলে এই দুনিয়ার ভিতরে তোমরা এমন একজন নবীর অনুসরণ করতে হবে, যাকে অনুসরণ করার জন্যে আমি আল্লাহ পাক তোমাদের কাছে নবীকে দান করেছি। সুবহানাল্লাহ। আমরা বললাম, সহজ সরল পথের উপর প্রতিষ্ঠিত আছেন কে? কার অনুসরণ আমরা করব? আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআনে কারীমের ভিতরে বলে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসিন এটা হচ্ছে হরফে মুকাত্তাত। মহাগ্রন্থ কোরআনে কারীমে এই ধরনের অনেকগুলো বিচ্ছিন্ন হরফ আছে। যেমন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার প্রথম দিকে আছে আলিফ লাম মিম, আছে না নাই? এরপরে আবার সূরা তাহার ভিতরে আপনি চলে যাবেন, প্রথম দিকে আল্লাহ পাক বলেছেন তাহা। আবার আপনি চলে যাবেন সূরাতুল কালামে, প্রথম দিকে আল্লাহ পাক বলেছেন নুন। এভাবে করে মহাগ্রন্থ কোরআনে কারীমের ভিতরে তাহা, এরপরে নুন, কফ, এভাবে করে অনেকগুলো বিচ্ছিন্ন হরফ মহাগ্রন্থ কোরআনে আছে। এগুলোকে মুফাসসিরিন কেরাম বলেছেন হুরুফুল মুকাত্তাত বিমানা আল্লাহু ইয়ালামু ওয়া রাসূলুহু। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াসিনের পরে আল্লাহ পাক বলছেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। কি চমৎকার ভাষা! আল্লাহ পাক বলছেন বিজ্ঞানময় কোরআনের কসম, হে দুনিয়ার মানুষেরা,
নিশ্চয়ই আমার রসুল, হে রসুল আপনি রসুলদের অন্তর্ভুক্ত। আর এই দুনিয়ার ভিতরে সরল পথের উপর প্রতিষ্ঠিত যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি। আল্লাহু আকবার বলেন। যে রসুল সরল পথের উপর প্রতিষ্ঠিত আছেন, যে রসুল সরল পথের উপর সুপ্রতিষ্ঠিত আছেন, আমরা যদি সরল পথের উপর প্রতিষ্ঠিত থাকতে চাই, সেই নবীর অনুসরণের বিকল্প পথ আকাশের নিচে জমিনের উপরে আর কোনো পথ নাই, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলছেন, তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে সহজ সরল পথ আমি আল্লাহর কাছে কামনা করো। সূরাতুল ফাতিহা কোরআনে আছে না নাই? নামাজের ভিতরে আমরা পড়ি কি পড়ি না? পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই সূরার ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে না নাই? আমরা বলি আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ তুমি দেখাও। আল্লাহ বলেন, বান্দারে সহজ সরল পথ যদি তোমাকে পেতে হয়, সরল পথ যদি তোমরা পেতে চাও, তাহলে আমার নবীর কাছে তোমাদের মস্তককে নত করে দাও। আল্লাহু আকবার বলেন। কারণ আমার রাসূল সহজ সরল পথের উপর সুপ্রতিষ্ঠিত। তোমরা যদি সরল পথ কামনা করো, আমার নবীজির পথ ছাড়া কোনো পথ আকাশের নিচে জমিনের উপরে কোনো পথ খোলা নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমরা বললাম এই দুনিয়ার ভিতরে মোমেন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেই কথা আমি আল্লাহ পাক সূরাতুল আনফালে বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকেরা গনিমত সম্পর্কে প্রশ্ন করে, বলে দিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য গনিমত। আর তাদের মধ্যে যেই রকমের ইসলাহের প্রয়োজন, তাদেরকে বলুন আল্লাহকে যেন তারা ভয় করে। কাকে ভয় করবে? এই দুনিয়া আমরা ভয় করব কাকে? তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদেরকে ইসলাহ করে নাও। আর তোমরা একটা কথা মনে রাখো, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি তোমরা হতে চাও, দুনিয়ার সকল ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে তোমাদের মাথাকে নত করে আল্লাহ আল্লাহর রসুলের আনুগত্যের কাছে মস্তককে নত করে দাও। সুবহানাল্লাহ। যদি মুমিন তুমি হতে চাও, তাহলে আনুগত্য করো আল্লাহ পাকের এবং তার হাবিবের। সুবহানাল্লাহ পড়ে আর জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নির্দিষ্ট জায়গার জন্য তিনি পয়গম্বর ছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একটা নির্দিষ্ট জায়গার জন্য তিনি পয়গম্বর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নির্দিষ্ট জায়গার জন্য পয়গম্বর ছিলেন। কিন্তু আল্লাহ পাক তোমার নবী আমার নবীকে কোন জায়গা কিংবা গোত্রের জন্য রসুল করে পাঠান নাই। গোটা দুনিয়াবাসীর জন্য আল্লাহ পাক হেদায়েতের উত্তম মহত্তম আদর্শ হিসাবে নবীকে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। শুধু গোটা দুনিয়াবাসীর জন্য নয়, আকাশ, আরশ, কুরসি, লৌহা, কলম, আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য আমার রাসূল হচ্ছেন রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রাসূলের রিসালাত পরিপূর্ণ ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে রাসূল, আমি আপনাকে পরিপূর্ণভাবে প্রেরণ করে দিয়েছি গোটা মানব জাতির জন্যে। যে মানুষটা আপনাকে মানবে সে মানুষটা জান্নাতের পথে সোজা চলে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আর আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। আমরা বললাম রহমাতুল লিল আলামিন নবী সম্পর্কে আল্লাহ আপনি আর কি বলেছেন? এই রজবের চাঁদে, রজবের মাসে, মেরাজের এই চাঁদের ভিতরে নবী সম্পর্কে আমরা শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি, শুধুমাত্র দুনিয়ার জন্য নয়, আমার যত সৃষ্টি জগৎ আছে সকল সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি রহমত বানায়া পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমরা নামাজের ভিতরে পড়ি সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহর জন্য, যিনি সব জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল প্রাইজ বি টু আল্লাহ। সকল প্রাইজ, সকল প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহ পাকের জন্য। তিনি হচ্ছেন সমস্ত জগতের প্রতিপালক। জগৎ কয়টি? মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, মুকাতিল বর্ণনা করেছেন, হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, হাফিজুল হাদিস ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ বর্ণনা করছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, একটা দুইটা জগৎ সৃষ্টি করেন নাই। আমার আল্লাহ পাক ৮০,০০০ জগৎ তিনি তৈরি করেছেন। আর এই ৮০,০০০ জগতের জন্য আল্লাহ পাক রব। আর যেই সমস্ত জগতের জন্য আল্লাহ নিজে রব, সেই সমস্ত জগতের জন্য আমার রাসূলকে বানায়া দিয়েছি রহমত। আল্লাহু আকবার বলেন। আর খবরদার তোমরা শুনে নাও, এই দুনিয়ার মানুষের সঙ্গে বেয়াদবি করলে সেটা বেয়াদবি হয়। সন্তান তার বাবার সঙ্গে বেয়াদবি করলে সেটা বেয়াদবি ছাড়া আর কিছু নয়। ছাত্র তার শিক্ষকের সঙ্গে বেয়াদবি করলে সেটা বেয়াদবি ছাড়া কিছু নয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার রাসূলের দিকে তোমরা তাকাও। কেউ যদি আমার হাবিবের শানে এক চুল পরিমাণ বেয়াদবি করে সেটা বেয়াদবি নয়, বরং সেটা কুফরিতে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। আমার হাবিবের সাথে চুল পরিমাণ বেয়াদবি, সেটা বেয়াদবি নয়, সেটা কুফরিতে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। রাসূলের কি মর্যাদা! সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবাই কেরাম কথা বলতে লাগলেন, আল্লাহর হাবিব বসা ছিলেন। এমন সময় আখিরি জামানার পয়গম্বর, নবিকুলের সম্রাট, দুজাহানের বাদশাহ নবী, উম্মতের কান্ডারি নবীজি, তোমার নবী, আমার নবী, কলিজার টুকরা নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসের ভিতরে বসা। সাহাবাই কেরাম বসা। এমন সময় সাহাবাই কেরাম কথা বলতে বলতে ওনাদের গলার আওয়াজটা নবীজির গলার আওয়াজের চাইতে একটুকুন বেশি হয়ে গিয়েছিল। আল্লাহ পাক এটাকে বরদাস্ত করেন নাই। কোরআনে কারীমের ভিতরে সাথে সাথে আল্লাহ পাক প্রতিবাদ করে আয়াত নাজিল করে দিয়েছেন। লক্ষ্য করুন, সাহাবাই কেরাম আল্লাহর হাবিবের সামনে বসা ছিলেন। কথা বলতে বলতে মনের অজান্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নবুয়তের কণ্ঠের আওয়াজ থেকে তাদের কণ্ঠের আওয়াজটা একটুকুন বেড়ে গিয়েছিল। আল্লাহ পাক এটাকেই বরদাস্ত করেন নাই, প্রতিবাদ নিজে করে আয়াত অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? সূরাতুল হুজুরাতের ভিতরে আল্লাহ পাক বললেন, আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার, আমার রাসূলের সঙ্গে বেয়াদবি হয়ে গেলে রে, তোমাদের আমলগুলো সব আমি আল্লাহ পাক বরবাদ করে দেব। জোরে কর নাউযুবিল্লাহ।
লক্ষ্য করুন এই আয়াতে কারিমা কি মেসেজ দিচ্ছে, এই আয়াত আমাদেরকে কি মেসেজ দিচ্ছে। রাসূলের সামনে বড় গলায় উচ্চ আওয়াজে কথা বলাটা আল্লাহ পাক পছন্দ করেন নাই, বরদাস্ত করেন নাই। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে যদি কোনো বেয়াদব হাত দিতে চায়, মুমিন মুসলমান আশিক রাসূল সেই হাতকে প্রতিহত করবে, ঠিক কিনা বলেন। আমার দেশ এই ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ, এই বাংলাদেশে ৯০% মুসলমানদের বসবাস। ৯০% মুসলমানদের দেশে আমরা যারা বসবাস করছি, আমরা আমাদের নিজেদের জীবনের চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক কিনা। আমার দেশে একটি ঘটনা ঘটে গেল, আর তা হচ্ছে আসাদ নূর নামের একজন, আজকের যারা আপনার অত্যাধুনিক প্রযুক্তির পৃথিবীতে যারা থাকেন, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক যারা ইউজ করেন, আপনারা হয়তো খবরটি পেয়েছেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। একজন কুলাঙ্গার বেয়াদব ফেসবুকের লাইভ প্রোগ্রামে এসে সে কোরআনে কারীমকে সামনে নিয়ে সে বলছে, হে মুসলমানেরা, তোমরা যারা কোরআনকে ভালোবাসো, আমি তোমাদের কোরআনের উপরে পেশাব করে দেব, পারলে তোমরা ঠেকাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, শুধু এখানেই শেষ নয়, সে আমার কোরআনের সাথে বেয়াদবি করে সে কথায় বলেছে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি ছিলেন লুচ্চা ধর্ষক। নাউজুবিল্লাহ পড়ে, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। হে মুসলমান শুনেন, আল্লাহর রাসূলের শানের বিন্দু পরিমাণ বক্তব্য, যার হৃদয়ে বিন্দু পরিমাণ ঈমান থাকে, সে কখনো সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন। যেই বেয়াদব আমার রাসূলের শানে এত বড় বেয়াদবি করেছে, সেই বেয়াদবকে অচিরেই আইনের আওতায় এনে এমন শাস্তি প্রদান করা হোক, যাতে করে আমার দেশে আমার রাসূলুল্লাহর মহান আরশচুম্বী সম্মানের শানে বেয়াদবি করার দুঃসাহস কোন নাস্তিকের বাচ্চা না পায়, ঠিক কিনা বলেন। সেই বেয়াদবকে আবার শেলদার দিচ্ছে ইংল্যান্ডের জমিন থেকে নাস্তিক মুফাসসির নামের সেই বেয়াদব অচিরেই ইন্টারপোলের পুলিশের মাধ্যমে তাকে গ্রেফতার করে, যে আমার রাসূলের শানে বেয়াদবি করেছে, বাইতুল মুকাররমের সামনে তাকে দাঁড় করাইয়া এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে করে আমার কোরআনকে নিয়ে, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করার মতো দুঃসাহস পৃথিবীর কোনো মানুষের না হয়, ঠিক কিনা মুসলমান। এই কোরআন কার কোরআন? আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে না, ঠিক কিনা বলেন। আমার ভাইয়েরা, রাসূলের জায়গায় বেয়াদবি চলবে না, কাবা শরীফের জায়গায় বেয়াদবি চলে না, আল্লাহর ওলিদের জায়গায় বেয়াদবি চলে না, পিতামাতার দরবারে বেয়াদবি চলে না। বেয়াদবি করলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিবকে আমি শুধুমাত্র দুনিয়ার জন্য রহমত করি নাই, যত সৃষ্টি জগৎ আছে আমি আল্লাহ পাক সব সৃষ্টি জগতের জন্য আমার নবীকে রহমত বানাইয়া দিলাম। আমরা বললাম, আপনার নবীর ব্যাপারে আপনি আমাদেরকে আর কি দিক নির্দেশনা দিয়েছেন? আল্লাহ পাক তখন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যদি সুন্দর একটা জীবন গঠন করতে চাও, আমার নবীজির জীবনের ভিতরে মহত্তম আদর্শ আমি আল্লাহ তোমাদের জন্য দিয়ে দিলাম। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক সূরাতুল কালামের ভিতরে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে আযীম চরিত্রের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি। আপনার চরিত্রটা গণনা করে মেপে দুনিয়ার কোনো মানুষ কুল কিনারা করতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন চরিত্র ছিল দেখেন আমার ভাইয়েরা। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় সাহাবা আজমাইন গণের মধ্য থেকে কিছু সাহাবী নবীজির সামনে ছিলেন। একজন ইহুদি নবীজির সামনে এসে হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন, নবীজির নাম ধরে ডাক দিয়েছেন। সাহাবাই কেরামের মধ্য থেকে সাহাবীরা বললেন, হুজুর আপনার নাম ধরে সে ডেকেছে, আমরা প্রতিবাদ করি। নবীজি বললেন, সে তো অমুসলিম, সে তো বুঝে নাই, তোমরা তার সাথে তার প্রতিবাদ করার দরকার নেই, বরং তার সাথে আমি নিজেই কথা বলবো। লোকটি আল্লাহর হাবিবের সামনে আসলো। আল্লাহর হাবিবের সামনে আসার পরে নবীজির পবিত্র নবুয়তের পবিত্র জিসিম মুবারকে একখানা চাদর ছিল। চাদরটা হাদিয়া এসেছিল, নতুন একটি চাদর। ওই চাদরটা নবীজি গায়ে দিয়ে এসেছিলেন। একে তো আল্লাহর হাবিব এমন সুন্দর ছিলেন, নবীজি যখন মুস্কি হাসতেন আর আল্লাহর হাবিবের দুই ঠোঁটের মাঝখান দিয়ে যখন নবীজির সুন্দর জান্নাতি দাঁত মুবারকের কিঞ্চিত পরিমাণ ভেসে যেত, মনে হতো যেন জান্নাতি হাসি নবীজি দুনিয়ায় হাসছেন। সুবহানাল্লাহ পড়েন। এক এক তো আল্লাহর হাবিব মহা সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৎকালীন সময়ের সুন্দরী নারীরা দেখে ফল কাটার পরিবর্তে আঙ্গুল কেটে দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এতটাই সৌন্দর্য দান করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, যেই মহিলাগুলো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তাদের হাতগুলো কেটে ফেলেছে, ফলের পরিবর্তে তাদের আঙ্গুল কেটে ফেলেছে, ওই মহিলারা যদি আমার বিশ্ব নবীজির নবুয়তের সুন্দর চেহারা মুবারক দেখতে পেত, তাদের কলিজা কেটে দিলেও তারা টের পেত না। আল্লাহু আকবার বলে। এত সুন্দর ছিলেন আমার রাসূল। সুন্দর দেহের ভিতরে সুন্দর একটা চাদর পরিধান করেছেন। এত সুন্দর লেগেছিল আমার রাসূলকে। ওই ইহুদি এসে বলছে, তোমার চাদরটা আমাকে দিয়ে দাও। লোকটি বলতে দেরি হলো, চাদরখানা বিশ্বনবীজি গা থেকে খুলে ওই ইহুদির হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইহুদি বলছে, তুমি এত সুন্দর চাদরখানা আমাকে কেন দিয়ে দিলে? আল্লাহর হাবিব বললেন, আমি এমন নবী নই যে আমার কাছে চাইলে পরে কাউকে আমি খালি হাতে ফেরত দিব। রহমাতুল লিল আলামিন নবীজির চাদরটা পেয়ে লোকটা বলছে, তুমি অবশ্যই বিশ্ব নবী, কোনো সন্দেহ নাই, নবুয়তের কালেমা পড়াইয়া আমারে মুসলমান বানায়া দাও। প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার, ৪০ শাহী জামে মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম। মাহফিল, ইসলামী সঙ্গীত, তেলাওয়াত, সভা, সেমিনার, ভিডিও ধারণ, বিজ্ঞাপন, ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্য যোগাযোগ করুন 019172148443। শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম। ধারা বর্ণনায় ইমেন জুবাইর।